আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। রাজশাহীর পবা উপজেলা পরিষদে আগত দর্শনার্থীদের বইমুখী করে তুলতে উপজেলা চত্বরে আলোর উঠান নামে ব্যতিক্রমধর্মী এক পাঠাগার তৈরি করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সোহরাব হোসেন। এ ব্যতিক্রমধর্মী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে গতকাল উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত নান্দনিক এই পাঠাগারের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। তিনি ছিলেন এই পাঠাগারের প্রথম পাঠক। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, পবা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাহিদ হাসান, হরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ। সারা দেশে কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে পাবনার আতাইকুলাই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী কৃষক দল পাবনার সদর উপজেলার আতাইকুলা ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল সন্ধ্যায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি মামুনুর রশিদ মামুন। আতাইকুলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম নান্টুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি আবুল হাশিম এবং সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাচ্চু। নওগাঁর পত্নীতলায় অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে হাঁস পালনকারী সুফলভোগীদের মাঝে হাঁসের খাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলিমুস্তামার মিলন। এ সময় বক্তারা বলেন, সমতল ভূমিতে বসবাসরত অসচ্ছল ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকে স্বাবলম্বী করতে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের উপজেলায় ৬৬৫ পরিবারকে হাঁস পালনে সহযোগিতা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আশিস কুমার দেবনাথ, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপকারভোগী প্রত্যেক পরিবারের মাঝে ৭৫ কেজি করে হাঁসের খাদ্য বিতরণ করা হয়। শত বছরের প্রাচীন নাটোরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণ সভা আজ সন্ধ্যা ৬:৩০টায় অনুষ্ঠিত হবে। লাইব্রেরির শফিউদ্দিন সর্দার মিলনায়তনে অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করবেন লাইব্রেরির সভাপতি ও নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। লাইব্রেরির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন জানান, বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন ছাড়াও লাইব্রেরির উন্নয়ন পরিকল্পনা বিষয়ে সদস্যবৃন্দ মতামত প্রদান করবেন। সকল পর্যায়ের সদস্যবৃন্দকে নির্ধারিত সময়ে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। সরিষা ফুলের হলুদ চাদরে ঢেকে গেছে সিরাজগঞ্জের ফসলের মাঠ। দেশের সবচেয়ে বেশি সরিষা আবাদকারী জেলা হিসেবে প্রসিদ্ধ এ জেলার কৃষকেরা এখন ব্যস্ত সরিষার ক্ষেতের পরিচর্যায়। জেলার কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলায় ৮৬,৪৬০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। চাষের লক্ষ্যমাত্রা ছিল ৯০,০০০ হেক্টর। বিগত বছরের তুলনায় এবার ১,২৯০ হেক্টর জমিতে সরিষা চাষ বেড়েছে। এবছর কৃষি কর্মসূচির আওতায় ৮২,৬০০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে, যার মধ্যে ৭১,০০০ কৃষকই সরিষা চাষে প্রণোদনা নিয়েছেন। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজম আহসান শহীদ সরকার বলেন, সরিষা ৩ মাস মেয়াদী ফসল। ইতিমধ্যেই সরিষার ফুল এসে গেছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ মৌসুমে ভালো ফলনের আশা করা হচ্ছে। বগুড়ার আদমদিঘিতে মাদক সেবনের অপরাধে ৩ মাদক সেবীকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ছাতিয়ান গ্রাম এলাকার নয়ন হোসেন, সান্তাহার বশিপুর এলাকার অধীর চন্দ্র সরকার ও ইন্দোইল এলাকার ফাইম হোসেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মণ্ডল জানান, গতকাল উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চোলাই মদ ও গাঁজা সেবনের অপরাধে ৩ মাদক সেবীকে আটক করা হয়। পরে সন্ধ্যায় তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা করে জরিমানা করে আদালত। বগুড়ায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে মুঠোফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শহরের কামারগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম মোহাম্মদ নূর নবী।
বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোস্তফা কামাল জানান, নূর নবী জামিলনগর এলাকায় তার খালার বাসায় বেড়াতে এসেছিলেন। দুপুরের দিকে কামালগাড়ি এলাকায় রেললাইনের পাশ দিয়ে মুঠোফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সান্তাহার থেকে পঞ্চগড়গামী দোলনচাপা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই নূর নবীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 54%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:22 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।